আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা আলোচনা করব আর্টিকেল নিয়ে। আজকের এই ক্লাসের পরে আশা করি তোমাদের আর্টিকেল নিয়ে আর কোনো প্রশ্ন থাকবে না। চলো শুরু করি। আর্টিকেল কি? আমরা জানি যে আর্টিকেল হচ্ছে এক ধরনের অ্যাডজেক্টিভ যা নাউনকে মডিফাই করে কথাবার্তা বলে। আর একটি বহুল পরিচিত সংজ্ঞা আমরা জানি, সেটা হচ্ছে এ এন দিকেই আর্টিকেল বলে। দেখো, আমি বোর্ডে তিনটা এক্সাম্পল লিখছি। সেটা হচ্ছে গিভ মি এ ব্যানানা, গিভ মি অ্যান অ্যাপেল, তারপর হচ্ছে গিভ মি দা পেন। তিনটা আর্টিকেল আমি লিখেছি। এখন দেখো, এই যে তিনটা এ এন দি, এটা হচ্ছে তিনটা নাউনের আগে বসে। দেখো, তিনটা নাউনের অর্থকে সংকুচিত করে ফেলছে। যেমন আমাকে একটি ব্যানানা দিন, হ্যাঁ আমাকে একটি আপেল দিন, তারপর আমাকে ওই কলমটাই দিন। দেখো যে তিনটা এ এন দি ব্যানানা, আপেল এবং পেনের অর্থকে সংকুচিত করে ফেলছে বা এদের অর্থকে মডিফাই করে ফেলছে। এখন আর্টিকেলের কাজ কি সেটা যদি আমরা বলি, সেটা হচ্ছে আর্টিকেলের কাজ হচ্ছে নাউনের আগে বসে নাউনের অর্থের মানে সংকোচন বা প্রসারণ ঘটাবে। সেটা হচ্ছে নাউনের অর্থকে মডিফাই করবে, এটাই। এখন আমি যে এ এন দি লিখলাম, এই যে আর্টিকেল, এইগুলার আসলে উৎপত্তি কি? আমি যদি বলি, তুমি যদি বলো আমাকে যে ভাই এর অরিজিনটা কোথায়, আমি এখন বলবো হচ্ছে সেটা হচ্ছে দ্যাট থেকে আসছে হচ্ছে দা, আর হচ্ছে ওয়ান থেকে আসছে হচ্ছে এন, এন থেকে আসছে হচ্ছে এ। তাহলে কিন্তু এই দেখো, গিভ মি দা পেন মানে হচ্ছে গিভ মি দ্যাট পেন, এরকম, হ্যাঁ আমাকে ওই কলমটাই দিন, নির্দিষ্ট হয়ে গেল। আর তারপরে গিভ মি এ ব্যানানা মানে একটা, এই যে ওয়ান থেকে যেহেতু এদের উৎপত্তি, সেটা একটা করে বোঝাচ্ছে। আচ্ছা, এখন দেখো, এই যে তিনটা আর্টিকেল বসছে, তিনটাই কিন্তু নাউনের আগে বসছে। তিনটা কোন পার্টস অফ স্পিচের আগে বসছে? নাউনের আগে বসছে। এখন দেখো যে না, মানে আমি যদি তোমাকে প্রশ্ন করি যে ভাই, আমি তো তোমাকে শিখাইলাম যে নাউনের আগে আর্টিকেল বসছে, আর্টিকেল কি সবসময় নাউনের আগে বসে বা সব নাউনের আগে বসে? উত্তর হচ্ছে হ্যাঁ, আর্টিকেল সবসময় নাউনের আগেই বসে। এখন দ্বিতীয় প্রশ্নের উত্তর, যে আর্টিকেল মানে সব নাউনের আগে কি বসে? না, আর্টিকেল সব নাউনের আগে বসে না। জিনিসটা কি? দেখো, আমার নাম হাবিব, হাবিব, হ্যাঁ, এই হাবিব তো একটা নাউন না? এখন তুমি কি এই হাবিবের আগে কোনো আর্টিকেল বসাইতে পারবা? পারবা? এ বসাইতে পারবা, বা এন বসাইতে পারবা, বা দা বসাইতে পারবা? কোনো সেন্স দিবে এ হাবিব, এন হাবিব বা দা হাবিব? না, কোনো সেন্স তোমাকে দিবে না। তার মানে কি হচ্ছে, কি দাঁড়ালো ভাই, যে আর্টিকেল আসলে সব নাউনের আগে বসে না। তাহলে আর্টিকেল কোন নাউনের আগে বসে? এটা কিন্তু একটা প্রশ্ন। ধরো যে, এখন তো ধরো যে হাবিব, হ্যাঁ, রহিম, তারপরে হচ্ছে করিম, আমি যে এতগুলা লিখলাম, এদের আগে কিন্তু আর্টিকেল বসবে না। বসবে কি? বসবে? আর্টিকেল এদের আগে বসবে না। এখন এই যে আমি এদের থেকে কমন নিলাম, এরা হাবিব, রহিম, করিম, এরা সবাই মিলে কিন্তু বয়। আচ্ছা, এই বয়ের আগে আর্টিকেল বসাতে পারবো? দেখি, চেষ্টা করি। হ্যাঁ, এ বয়, আচ্ছা, এন তো বসবে না, দা বয়, সেন্স দেয়? হ্যাঁ সেন্স দেয়। তার মানে কি, কি দাঁড়ালো ভাই, বয়ের আগে আর্টিকেল আমি বসাইতে পারতেছি। এখন বয় এটা কোন নাউন? কমন নাউন। হ্যাঁ, এইটাই আমি আসলে তোমাকে বলবো, যে আর্টিকেল আসলে সব নাউনের আগে বসে না, এক্সেপশনাল কোনো কিছু বাদে, এক্সেপশনাল দুই একটা বাদে সবসময় আর্টিকেল কমন নাউনের আগে বসে। সবসময় এক্সেপশনাল কি, এই যে তোমার ধরো দা, পদ্মা, এমনে বসে। হ্যাঁ, তারপরে তোমার একটা উদাহরণ যদি আমি তোমাকে দেই, এখানে হি থিংস হিমসেলফ অ্যাজ এ নজরুল, এখানে কিন্তু প্রপার নাউন নজরুল। প্রপার নাউনের আগে কিন্তু আর্টিকেল বসার কথা ছিল না, কিন্তু সেন্টেন্স, মানে দেখো এই যে অ্যাজ আছে, এখানে সেন্টেন্সের কন্টেন্ট ডিমান্ড করতেছে একটা আর্টিকেল। এইরকম কিছু এক্সেপশনাল উদাহরণের আগে, এক্সেপশনাল ক্ষেত্রে তোমার হচ্ছে প্রপার নাউনের আগেও আর্টিকেল বসে বা অন্য নাউনের আগে আর্টিকেল বসে, বাট মোটা থেকে বলতে গেলে কমন নাউনের আগে আর্টিকেল সবসময় বসে থাকে। আচ্ছা, আমি তোমাদেরকে বলেছিলাম যে আর্টিকেল সবসময় নাউনের আগে বসবে, বাট আমি একটা উদাহরণ লিখেছি, হি ইজ এ ভেরি গুড বয়। এখন হচ্ছে এটা নাউন, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ, এটা হচ্ছে অ্যাডভার্ব। এখন তুমি বই বলতে পারো যে ভাই, আপনি শিখাইলেন যে নাউনের আগে আর্টিকেল বসে, বাট এখানে অ্যাডভার্বের আগে বসে, তাহলে এই কি আর্টিকেল না? হ্যাঁ, এই আর্টিকেল। এখন তুমি বলবো ভাই, আপনিই শিখাইলেন নাউনের আগে বসে, আবার আপনিই বলতেছেন যে আপনি এখন অ্যাডভার্বের আগে বসাই দিয়ে বসে আছেন, তাহলে ঘটনাটা কি? ঘটনাটা হচ্ছে, দেখো, হি ইজ এ ভেরি গুড বয়, মানে আলটিমেটলি দা বয়ের আগেই আর্টিকেল বসছে, বাট একটু ফর্মালি যদি আমি তোমাদেরকে বোঝাই, সেটা হচ্ছে ফর্মাল নিয়মটা হচ্ছে, নাউনকে যদি কোনো অ্যাডজেক্টিভ মডিফাই করে, তাহলে আর্টিকেলটা অ্যাডজেক্টিভের আগে বসে।
এই অ্যাডজেটিভকে যদি কোনো অ্যাডজেটিভ বা অ্যাডভার্ব আবার মডিফাই করে, হ্যাঁ, তাহলে আর্টিকেলটা তার সামনে চলে আসে। এভাবে মডিফাই করতে করতে যতক্ষণ মডিফাই করবে, ওই যে মডিফাইংটা যেখানে শেষ হবে আর্টিকেলটা সেইখানে বসবে। মানে এই যে নাউন আছে এই জন্যই তো আর্টিকেল ডিমান্ড করছে। এখানে যদি তুমি মনে করো যে বয় না থাকতো, তাহলে এখানে কোনোদিনও আর্টিকেল ডিমান্ড করতো না। এই সেন্টেন্সটা যদি অন্যভাবে নাউন না দিয়ে আগাইতো, তাহলে কিন্তু এখানে আর্টিকেল সম্ভব ছিল না। নাউন আছে এই জন্য, নাউনের জন্যই আর্টিকেল বসছে। আশা করি বিষয়টা ক্লিয়ার। আচ্ছা, আমরা দেখলাম যে আর্টিকেলের কাজ কি, আর্টিকেল কোথায় বসে, আর্টিকেলের উৎপত্তি কোত্থেকে। এখন আমরা দেখি আসো আর্টিকেল আসলে কয় প্রকার। আর্টিকেল দুই প্রকার, ইনডিফিনাইট আর্টিকেল এ আর এন, আর ডেফিনাইট আর্টিকেল হচ্ছে ডি। এখন হচ্ছে তোমার ইনডিফিনাইট আর্টিকেল মানে অনির্দিষ্ট, আর ডেফিনাইট হচ্ছে নির্দিষ্ট। অনির্দিষ্ট আর নির্দিষ্ট এই দুটা জিনিসের একটা কনফ্লিক্ট বাদে একটা উদাহরণ দিয়ে দেখাবো। আশা করি যে তোমরা এটাতে নির্দিষ্টতা আর অনির্দিষ্টতার ব্যাপারটা বুঝতে পারবা। নির্দিষ্টতা আর অনির্দিষ্টতার ব্যাপারটা যদি তোমরা বোঝো, তাহলে আর্টিকেল শিক্ষার ক্ষেত্রে তোমরা অনেকখানি আগায় যাবা। আমি যে একটা উদাহরণ লিখেছি তোমরা দেখো, এখানে দেখো যে আই স ড্যাশ বুক। আচ্ছা, এই বই সম্বন্ধে কিন্তু আমি কিছু জানি না, এখানে একটা আর্টিকেল ডিমান্ড করে দিলাম একটা আর্টিকেল। আচ্ছা, এখন দেখো যে আই স এ বুক ইন হিজ হ্যান্ড অ্যান্ড আই ওয়েন্ট হিম রানিং, হি গ্যাভ মি ড্যাশ বুক। আচ্ছা দেখো তো, এই যে বইটা ছিল এটা যে আমি সম্বন্ধে কিছু জানতাম না, একটা আর্টিকেল দিছি অনির্দিষ্ট আর্টিকেল এ, বাট এই বইয়ের আগে আমি এ দিব যে এ বুক, হি হি গেভ মি এ বুক? না, আমি এভাবে দিব না তো, কারণ এই যে বই, এই বই সম্বন্ধে আমার আরো ইনফরমেশন আছে। এই বইটা নির্দিষ্ট। নির্দিষ্ট কেমনে? আমি তার হাতে এই বইটা দেখছি, মানে আমি তার হাতে যে বইটা দেখছি এই বইটা সেই বইটাই, একটাই বই, মানে এটা স্পেসিফিক হয়ে গেছে, এটা নির্দিষ্ট হয়ে গেছে। দেখো, এই বইয়ের কোনো নির্দিষ্টতা ছিল না, কারণ আমি জানি না, তার হাতে একটা বই দেখছি, শেষ, একটা বই দেখছি, ওই বইটা কি বই? অনেক রকমের বই তো হইতে পারে না। বাট এখন দেখো, এটা তখন অনির্দিষ্ট ছিল, এখন দেখো যে এই বইটা কিন্তু নির্দিষ্ট। কেমনে নির্দিষ্ট? আমি যে তার হাতে যে বইটা দেখছি সে আমাকে সেই বইটা দিছে, এই বইটা কিন্তু নির্দিষ্ট হয়ে গেছে। এখন তাহলে কি ডেফিনেট আর্টিকেল? অবশ্যই না। আশা করি বুঝতে পারছো নির্দিষ্টতা আর অনির্দিষ্টতা কি। এখন নির্দিষ্টতা আর অনির্দিষ্টতা আসলে ডিপেন্ড করে সেন্স, তোমার সেন্সের উপর কাজ করবে, সেন্টেন্সের কন্টেন্টের উপর কাজ করবে। সেন্টেন্সই তোমাকে বোঝাবে যে এই জিনিস নির্দিষ্ট হয়ে গেছে, এই জিনিস অনির্দিষ্ট হয়ে গেছে। আমরা যদি দেখি ইনডিফিনাইট আর্টিকেল এ আর এন কোথায় বসে। আচ্ছা, এ আর এন বসার ক্ষেত্রে তোমার হচ্ছে কিছু জিনিস মাথায় রাখতে হবে। এ এন, এই ইনডিফিনাইট আর্টিকেল অবশ্যই তো নাউনের আগে বসবে। আমি তো আগে বলছি যে আর্টিকেল নাউনের আগে বসে, কমন নাউনের আগে বসুক। আচ্ছা, এখন নাউনের আগে বসার ক্ষেত্রে ওই নাউনের আবার কিছু শর্ত মানতে হবে। এ আর এন বসার ক্ষেত্রে ওই নাউনের যে শর্তগুলো মানতে হবে, একটা হচ্ছে ওই নাউনকে অবশ্যই অবশ্যই সিঙ্গুলার হইতে হবে। ওই নাউনকে কি হইতে হবে? সিঙ্গুলার হইতে হবে। আর 2 নম্বর শর্ত হচ্ছে ওই নাউনের কাউন্টেবিলিটি থাকতে হবে। দুইটা শর্ত হচ্ছে, একটা হচ্ছে নাউনটা সিঙ্গুলার হইতে হবে, দ্বিতীয় হচ্ছে কাউন্টেবিলিটি থাকতে হবে। এখন তুমি দেখো যে সিঙ্গুলার ব্যাপারটা কি। এখন এ আর এন, আমি তো বলছিলাম এদের উৎপত্তি ওয়ান থেকে। সিঙ্গুলার যদি না হয় প্লুরাল হয়, তাহলে আসলে অর্থটা ঠিকভাবে দেয় না। কেমন? তুমি দেখো যে বয়েজ, প্লুরাল করে দিলাম, এর আগে যদি আমি এ বসাই, এ বয়েজ মানে একটি বালকগুলো, বা এন অ্যাপেলস একটি আপেল গুলো, এভাবে আসলে কি তোমার দেখো মানে সেন্স মেক করে? না না, সেন্স মেক করে না। যেখানে সেন্স নাই আমরা সেখানে নাই। তাহলে অবশ্যই আমাদের সেন্স আসতে হবে। আর দ্বিতীয় হচ্ছে কাউন্টেবিলিটি থাকতে হবে। কাউন্টেবিলিটি থাকতে হবে মানে কি, নাউনটাকে গোনা যেতে হবে। যেমন তুমি ওয়াটার, এখন ওয়াটারের আগে যদি আমি বসাই এ অথবা এন ওয়াটার, তাহলে কি আসলে সেন্স দেয় যে এন ওয়াটার বা একটি পানিগুলো, এ ওয়াটার একটি পানিগুলো? সেন্স দেয় না। কিন্তু হ্যাঁ, আমি কিন্তু গুনতে পারতেছি না, যে নাউন গুনা যাবে না আমি তার সাথে নাই। ওয়াটার, মিল্ক, মানে এক কথায় হচ্ছে ওই নাউনকে অবশ্যই কাউন্টেবল বা গুনা যেতে হবে। তাহলে দুইটা শর্ত আমরা পাইলাম কি, সিঙ্গুলার হইতে হবে আর হচ্ছে কাউন্টেবিলিটি থাকতে হবে। তাহলে ইনডিফিনাইট আর্টিকেল হচ্ছে অনির্দিষ্ট আর্টিকেল, আমরা শিখছি। এখন এর অনির্দিষ্ট আর্টিকেল বসার ক্ষেত্রে দুইটা শর্ত হচ্ছে ওই নাউন সিঙ্গুলার হইতে হবে না, আর হচ্ছে কাউন্টেবিলিটি থাকতে হবে। এরপরে তুমি যদি বলো যে আমি এই শর্তগুলো ফিল আপ করছি, যে নাউন অনির্দিষ্ট হইছে, সিঙ্গুলার হইছে, এর গুণাও যায়, কাউন্টেবিলিটি আছে, তাহলে আমি কোথায় এ বসাবো আর কোথায় এন বসাবো? কনফ্লিকশন বাইতে যায় না? হ্যাঁ, কনফ্লিকশন ছুটাচ্ছি, দাঁড়াও।
কোথায় এ বসে এবং কোথায় এন বসে এই জিনিসটা নিয়ে আমাদেরকে আসলে অনেকগুলা রুলস শেখানো হয়, মুখস্থ করানো হয়। এরপরে আমরা এর জন্য 4-5টা রুলস, এন এর জন্য 4-5টা রুলস শিখে আমরা হচ্ছে তারপরে বসাই। কিন্তু আমি তোমাদের বলছি কি, আমি কোনো রুলস শেখাবো না। এ অথবা এন এর জন্য আমার একটাই কথা, সেটা হচ্ছে আমি দেখবো সাউন্ডটা কি দেয়, যে যে নাউনের আগে বসবে সেই নাউন সাউন্ড কি দেয়। যদি ভাওয়েল সাউন্ড দেয়, হ্যাঁ, তাহলে আমি বসাবো হচ্ছে এন। আর যদি কনসোনেন্ট সাউন্ড দেয় তাহলে বসাবো এ। ঠিক আছে, এখন আসো দেখি। বুক, বুক, এই যে বি, বুক থেকে কিন্তু আমরা পাচ্ছি কনসোনেন্ট সাউন্ড, এখান থেকে বি আসতেছে, ব আসতেছে, হ্যাঁ, কনসোনেন্ট সাউন্ড, তাহলে এ বুক। তারপর হচ্ছে অ্যাপেল, অ্যাপেল, এখান থেকে আ আসতেছে, হ্যাঁ, এ আসতেছে, তার মানে হচ্ছে এটা ভাওয়েল সাউন্ড পাচ্ছি, অ্যান আপেল। ইউনিক, ইউনিক, ইউ প্রথমে কিন্তু ইউ চলে আসতেছে, মানে আমরা কিন্তু কনসোনেন্ট সাউন্ড পাচ্ছি এখান থেকে, হ্যাঁ, ইউনিক, তাহলে এ। এখন তুমি ভাই বলতে পারো যে আমি কিন্তু ভাই ইউ তো ভাওয়েল, ইউ তো ভাওয়েল, তাহলে ইউ এর আগে আপনি কেন এ বসাইলেন? এখন আমি তোমাকে বলছিলাম কিন্তু যে আমি সাউন্ড দেখবো, আমি লেটার দেখবো না। লেটার ডাজেন্ট ম্যাটার, লেটার যাই থাক, লেটার ডাজেন্ট ম্যাটার, লেটার যাই থাক, সাউন্ড আমাকে যা দিবে আমি সেই অনুযায়ী আর্টিকেল বসাবো। এ দেখো আমব্রেলা, আমব্রেলা, এখান থেকে কিন্তু আমি ভাওয়েল সাউন্ড পাচ্ছি, আমব্রেলা, আমব্রেলা, আ, হ্যাঁ। তারপরে তাহলে এখানে কি অ্যান আমব্রেলা। অনেস্ট, অনেস্ট, প্রথমে কিন্তু কনসোনেন্ট আছে বাট অনেস্ট, এখানে কিন্তু ও পাচ্ছ, ভাওয়েল সাউন্ড আসতেছে, তাহলে অ্যান অনেস্ট। ওয়ান, 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 হ্যাঁ, ওয়া আসতেছে, ওয়া, ওয়া আসতেছে, প্রথমে ওয়া আসতেছে ওয়ানের, বাট ওয়ানের ও কিন্তু ভাওয়েল, ও ভাওয়েল হওয়া সত্ত্বেও দেখো সাউন্ড দিচ্ছে কনসোনেন্ট, এই জন্য এ। তাহলে আমরা আশা করি ক্লিয়ার যে আমরা ইনডিফিনাইট আর্টিকেল ব্যবহার করব কেমনে। ইনডিফিনাইট আর্টিকেলের ক্ষেত্রে হচ্ছে নাউনটাকে অনির্দিষ্ট হতে হবে, আর যদি নির্দিষ্ট হয়ে যায়, আমি তোমাকে নির্দিষ্টতা আর অনির্দিষ্টতা আমি পড়াইছি, নির্দিষ্ট যদি হয়ে যায় তাহলে এসব গল্প বাদ, ডিরেক্ট দা। নির্দিষ্ট হয়ে গেলে ডিরেক্ট দা। আর অনির্দিষ্ট হলে সেক্ষেত্রে আমরা দেখবো যে সিঙ্গুলার কিনা, এর কাউন্টেবিলিটি আছে কিনা, দুইটা যদি থাকে তাহলে আমরা এই যে এ অথবা এন বসাবো। এ অথবা এন কোথায় বসাবো, সেটা হচ্ছে যে নাউনের আগে বসবে ওই নাউনটা, নাউনের প্রথম ওই নাউনটা কোন ধরনের সাউন্ড আমাকে প্রোভাইড করতেছে সেই জিনিসটা দেখবো। যদি ও ভাওয়েল সাউন্ড প্রোভাইড করে তাহলে এন, আর যদি ও কনসোনেন্ট সাউন্ড প্রোভাইড করে তাহলে এ। আমার মনে হয় আলাপ ক্লিয়ার। তো ইনডিফিনাইট আর্টিকেল সম্বন্ধে জানলাম, আর আমরা জানবো হচ্ছে ডেফিনাইট আর্টিকেল সম্বন্ধে। ডেফিনাইট আর্টিকেল, হ্যাঁ, ডেফিনাইট আর্টিকেল হওয়ার কিছু শর্ত আছে, সেগুলো আমরা আসলে আলোচনা করি। দেখি, ডেফিনাইট আর্টিকেল হওয়ার ক্ষেত্রে আমি আগেই বলছিলাম ডেফিনাইট মানে হচ্ছে নির্দিষ্ট, তাহলে অবশ্যই নির্দিষ্ট হলে ডেফিনাইট আর্টিকেল, এটা আর নতুন করে বলার কিছু নেই। ডেফিনাইট আর্টিকেল হচ্ছে দা, নির্দিষ্ট হলে ডেফিনাইট আর্টিকেল। এরপর হচ্ছে একক সৃষ্টি বা অতুলনীয়। একক সৃষ্টি বা অতুলনীয় কি, যেমন দা সান, দা সান, দা মুন, দা আর্থ, হ্যাঁ, এরকম, এগুলো মনে করো যে একক সৃষ্টি, এদের তুলনা নেই, এই এরকম। তারপরে হচ্ছে প্রক্সিমিটি। প্রক্সিমিটি হচ্ছে, এটা একটু উদাহরণ দিয়ে বোঝাই। প্রক্সিমিটি হচ্ছে, এটা হচ্ছে পরিচিতি লাভের কারণে নির্দিষ্টতা, মানে পরিচিতির কারণে যদি নির্দিষ্টতা লাভ করে সেটা হচ্ছে প্রক্সিমিটি। এক্ষেত্রে মনে করো যে বললাম যে শি ইজ ইন দা গার্ডেন, এখন শি ইজ ইন দা গার্ডেন, আচ্ছা সে কি যে কোনো বাগানে থাকবে না, সে মানে একটা নির্দিষ্ট বাগানে তো থাকবে, তার মানে সচরাচর যে বাগানে থাকা হয়। অথবা তুমি আরেকটা উদাহরণ দেখো, সেটা হচ্ছে দি ডক্টর কেম কাম আওয়ার হোম। আচ্ছা তোমার বাড়িতে কি মানে যে কোনো ডাক্তার আসবে না, তোমার ফ্যামিলির পরিচিত কোনো ডাক্তারই তো আসবে, মানে পরিচিত যিনি সচরাচর যে ডাক্তার আসে সেই ডাক্তার। এভাবে পরিচিতির কারণে যদি কোনো কিছু নির্দিষ্টতা লাভ করে সেটা হচ্ছে প্রক্সিমিটি। প্রক্সিমিটির কারণে নির্দিষ্টতা লাভ করলে সেক্ষেত্রে ডেফিনেট আর্টিকেল দা বসে। আচ্ছা, এরপর হচ্ছে সুপারলেটিভ ডিগ্রি। সুপারলেটিভ ডিগ্রির আগে হচ্ছে দা বসে, বা অর্ডিনাল নাম্বারের আগে দা বসে। সুপারলেটিভ ডিগ্রির আগে দা বসে কেমন, যেমন আমি যদি বলি হি ইজ দা বেস্ট বয় ইন দা ক্লাস। আচ্ছা, এখানে এই যে বেস্ট, এটা হচ্ছে সুপারলেটিভ ডিগ্রি, এটা হচ্ছে সুপারলেটিভ ডিগ্রি। আর সাধারণত সুপারলেটিভ ডিগ্রির আগে আর্টিকেল দা বসে।
এরপর হচ্ছে অর্ডিনাল নাম্বার কি, আমরা জানি যে নাম্বার কয়েক রকম হয়, অর্ডিনাল, কার্ডিনাল ইত্যাদি। এই অর্ডিনাল হচ্ছে ফার্স্ট, সেকেন্ড, থার্ড। এখানে আমি যে উদাহরণটা লিখছি ওইটাই, মনে করো যে হি ইজ দ্য ফার্স্ট বয় ইন দ্য ক্লাস, ওই যে ফার্স্ট অর্ডিনাল নাম্বার, বা সেকেন্ড বয় ইন দ্য ক্লাস, ওই যে অর্ডিনাল নাম্বারটার আগে দা বসে আগে, হ্যাঁ, দা ফার্স্ট, এরকম। আচ্ছা, এরপর হচ্ছে জাতি বোঝাতে যে কোনো জাতির নামের আগে দা বসে। তারপরে হচ্ছে নাউন অফ নাউন, নাউন অফ নাউনটা কেমন হয়, দ্বারা হচ্ছে দা ফিশ অফ রিভার ইজ ভেরি টেস্টি। আচ্ছা, দ্য ফিশ অফ রিভার, এই দেখো ফিশ একটা নাউন, তারপরে হচ্ছে অফ, তারপরে আবার একটা নাউন। মানে মোটা দাগে আমি তো তোমাদের বলছিলাম যে নাউনের আগে আর্টিকেল বসে, নাউনের আগে বসছে, বাট এটা আমি আরেকটু মানে ক্লিয়ার করে বোঝালাম যে এই যে নাউন অফ নাউনের কারণে জিনিসটা হচ্ছে নির্দিষ্টতা লাভ করে, নির্দিষ্ট লাভ করলে সেটা হচ্ছে সেখানে ডেফিনেট আর্টিকেল দা বসবে। এরপরে হচ্ছে মাসের তারিখ, মাসের তারিখের আগে হচ্ছে দা বসে। কেমন, ধরো তুমি আমি আমি কি বললাম যে আই উইল কাম অন 20th এপ্রিল। আচ্ছা দেখো, মাসের নামের আগে হচ্ছে দা বসে, তাহলে সেটা কেমন হতে পারে, আই উইল কাম অন 20th এপ্রিল, মানে এপ্রিলের 20 তারিখে আমি আসবো। এপ্রিলের 20 তারিখ এটা একটা নির্দিষ্ট তারিখ, মানে দেখো এটা কিন্তু একটাই হয় বছরে, তো সেই ক্ষেত্রে এই জিনিসটা নির্দিষ্ট হয়ে যায়। এখানে আগে হচ্ছে আর্টিকেল দা বসে, অন দা 20th এপ্রিল। আচ্ছা, এরপরে হচ্ছে ধর্মীয় জনগোষ্ঠী, এর আগে দা বসে, যেমন ধর্মীয় জনগোষ্ঠী দা মুসলিম, দা হিন্দুস, দা খ্রিস্টান ইত্যাদি। এরপর হচ্ছে ধর্মগ্রন্থের আগে দা হোলি কোরআন, দা বাইবেল ইত্যাদি, এর আগে হচ্ছে দা বসে। লেখকের নাম সহ গ্রন্থ, মানে কোনো ফেমাস গ্রন্থের আগে তো দা বসবেই, তাছাড়া মনে করো যে লেখকের নাম সহ যদি কোনো মানে গ্রন্থের নাম হয়, যেমন তুমি ধরো যে আমি যদি বলি দা সোনার তরী অফ রবীন্দ্রনাথ, হ্যাঁ, দা সোনার তরী অফ রবীন্দ্রনাথ, এখানে দেখো যে একটা গ্রন্থের নাম বলছি লেখকের নাম সহ, মানে রবীন্দ্রনাথের সোনার তরী, তাহলে এই বইটা কিন্তু নির্দিষ্ট হয়ে গেল, এই জন্য এর আগে আর্টিকেল দা বসবে। ঐতিহাসিক ঘটনার আগে আর্টিকেল দা বসে, যেমন ধরো ঐতিহাসিক যুদ্ধের আগে দা বসে, ঐতিহাসিক ঘটনা কি, যেমন পানিপথ যুদ্ধ, দা ওয়াটারলু ইত্যাদি, হ্যাঁ। তারপরে দিকের নামের আগে হচ্ছে দা বসে, যেমন দা ইস্ট, দা ওয়েস্ট, দা নর্থ ইত্যাদি। তারপর হচ্ছে ঋতুর নামে দা উইন্টার, দা স্প্রিং ইত্যাদি, ঋতুর নামের আগেও দা বসে। আমরা আসলে আশা করি বোঝাতে পারছি যে নির্দিষ্ট হয় মানে নির্দিষ্ট হওয়ার বাইরেও, মানে নির্দিষ্ট হইলে যে কোনো ঘটনায় নির্দিষ্ট হইলে তো অবশ্যই দা বসবে। এরপরে এই যে স্পেশাল কেসগুলা, এইসব কেসের ক্ষেত্রে তোমার হচ্ছে ডেফিনেট আর্টিকেল দা হয়। এইগুলা মুখস্থ করে নিতে পারো বা বারবার দেখার মাধ্যমে তোমরা আসলে পারবা। আমরা আর্টিকেলের আলোচনা করলাম এই পর্যন্তই আজকে, বাট আর্টিকেলের শুধু নিয়মগুলো আমি তোমাদেরকে যেভাবে দেখালাম এভাবে দেখলে তুমি আর্টিকেল পারবা, বাট তোমাকে আর্টিকেল পরীক্ষায় ভালো ভালো করার জন্য তোমাকে রেগুলার বেসিসে প্র্যাকটিস করতে হবে। প্রচুর পরিমাণে প্র্যাকটিস যখন তুমি করবা তখনই আর্টিকেলে তুমি ভালো করতে পারবা। আজকের ক্লাস এই পর্যন্তই, এরপর দেখা হবে নতুন কোনো টপিকে। আসসালামু আলাইকুম।